আসসালামু আলাইকুম। এক্সাম পয়েন্ট বিডিতে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা এবার 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার পূর্বে তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে দিবে। তো তোমরা যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, তোমরা অধীর আগ্রহে বসে আছো তোমাদের রেজাল্ট কবে দেবে। কারণ তোমাদের অনেকেরই আশা রয়েছে যে তোমরা একটি ভালো ফলাফল করবে এবং সেই কাঙ্ক্ষিত ফলাফলটি তোমরা কবে পাবে এই বিষয়ে তোমাদের অনেক আগ্রহ। কেননা এই এসএসসি রেজাল্টের পরেই কিন্তু তোমরা তোমাদের আরেকটি জীবনের অধ্যায় শুরু করতে যাচ্ছ। আর এই তোমাদের জীবনের আরেকটি অধ্যায় শুরু করার জন্য এক্সাম পয়েন্ট বিডি তোমাদের পাশেই রয়েছে। তোমাদের কলেজ ভর্তি, বোর্ড চ্যালেঞ্জ ইত্যাদি বিষয়ে তথ্য জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মধ্যে অনেকেরই আশানুরূপ ফলাফল আসতে নাও পারে। যদি তোমার মনের মতো ফলাফল না আসে, তাহলে অবশ্যই কিন্তু তুমি বোর্ড চ্যালেঞ্জ করবে। ধরো তুমি কোনো সাবজেক্টে পেয়েছো এ, কিন্তু তোমার পাওয়ার কথা A+। আবার ধরো তুমি কোনো সাবজেক্টে পেয়েছো ডি, তোমার সেখানে পাওয়ার কথা বি অথবা A-। তো এক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে ফেলবে। আর কিভাবে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবে সে সম্পর্কে আমাদের চ্যানেলে অবশ্যই ভিডিও দেওয়া থাকবে, দেখে নেবে তোমরা। তো এবার তোমাদের রেজাল্ট তোমরা কিভাবে বের করবে। ফার্স্টে তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোনটির ক্রোম ব্রাউজার ওপেন করে নেবে। তো এরপরে দেখো সার্চ অপশনে গিয়ে লিখবে এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এডুকেশন বোর্ড রেজাল্ট লেখার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। তো এরকম ইন্টারফেস আসার পরে তোমরা এই প্রথমে যে অপশনটি আসবে এখানে ক্লিক করবে। এরপরে দেখো এখানে নেম অফ বোর্ড, এই নেম অফ বোর্ডে তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটি সিলেক্ট করে নেবে এবং নেম অফ এক্সামিনেশন, অর্থাৎ তোমরা যেহেতু এসএসসি পরীক্ষা দিয়েছো তোমরা এখানে এসএসসি সিলেক্ট করবে। ইয়ার অফ এক্সামিনেশন, এখানে তোমরা যেহেতু 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, অবশ্যই এখানে তোমরা 2026 সাল সিলেক্ট করে নেবে। তো যেহেতু 2026 সালের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি, আমি একটি পুরাতন রেজাল্ট বের করব, সেহেতু এখানে আমি 2018 সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে এসে দেখো টাইপ অফ রেজাল্ট, এখানে অবশ্যই তোমরা ইন্ডিভিজুয়াল রেজাল্ট এটি সিলেক্ট করবে। তো এরপরে তোমরা দেখো নিচে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নম্বরের দুটি গ্যাপ রয়েছে, এখানে তোমরা অবশ্যই তোমাদের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরটি দিয়ে নেবে। আর একটু নিচে দেখো এখানে আছে একটি ক্যাপচা, তো এই ক্যাপচা অবশ্যই তোমরা পূরণ করবে। এখানে যেমন রয়েছে 2511। এরপরে তোমরা ভিউ রেজাল্ট এই অপশন সিলেক্ট করবে। রেজাল্টে সিলেক্ট করার পরে তোমরা এরকম একটি ইন্টারফেস পাবে, অর্থাৎ এটাই কিন্তু তোমাদের রেজাল্ট শিট। এভাবে তোমরা তোমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই তোমাদের রেজাল্ট বের করতে পারবে। এবার তোমাদের রেজাল্ট কবে দেবে। তো রেজাল্ট কবে দেবে এই বিষয় নিয়ে যদি কথা বলি, অনেক দিন আগে শিক্ষামন্ত্রী বলেছিল আগামী 20 জুলাই এসএসসি ও সমমান পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে। তো এসএসসি ও সমান পরীক্ষার রেজাল্ট 20 জুলাই দেওয়ার পূর্ব প্রস্তুতি থাকে, এখন পর্যন্ত কিন্তু সেই প্রস্তুতিটি দেখা যাচ্ছে না। আগাম যে বার্তা আসে আগামী 20 জুলাই তোমাদের এসএসসি রেজাল্ট দেবে, এ বিষয়ে কিন্তু শিক্ষা অধিদপ্তর এখনো কোনো নোটিশ দেয়নি। তো অনেকেই আবার বলছে যে 28 জুলাই নাকি রেজাল্ট দেবে, এ বিষয়ে কোনো অফিসিয়াল নোটিশ পাওয়া যায়নি। সো 28 জুলাই রেজাল্ট দেওয়ার কোনো সম্ভাবনা নেই। তো শিক্ষামন্ত্রী যেহেতু 20 জুলাই বলেছে, এই 20 জুলাই তোমাদের রেজাল্ট দেওয়ার সম্ভাবনা রয়েছে। এখন বলতে পারো রেজাল্ট কয়টায় দিবে। রেজাল্ট সাধারণত 11টার মধ্যে দিয়ে থাকে, এবারও তোমাদের 11টায় রেজাল্ট দিয়ে দেবে। আর রেজাল্ট দেওয়ার সাথে সাথে ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্টটি দেখে নেবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই চালু করে রাখবে।